لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে পড়ুন اللهم صل على চলছে না ক্যাটাগরিটা জিগরে দেন ঘুরে আপনি ভয় পাবেন না আস্তে আস্তে ঠিক করুন এদিক আসেন এদিক আসে অনেক দূরের মাইক চলার দরকার নেই ওগুলো বন্ধ করে দিন এলাকার মাইক শুধু ভিতরে মাইক দিয়ে ঠিক আছে এলাকার মাইক বন্ধ করে দিন যার দরকার সে এসে ওয়াজ শোনাবে والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال
مقتحمي اللهم তেলের সমস্যা, বাইরের সব মাইক বন্ধ, এলাকার শুধু প্যান্ডেলের মাইক চলবে, বাইরে সব হর্ন বন্ধ করে দাও। لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله কেশরা নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সীমাহীন অযুত কুঠি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এই মেন মাইকের অপারেটর কে? সে তো না, মাইকের অপারেটর কে? Hello, hello, check. Hello, 1, 2, 3, 4. Hello. 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 এখন শোনা যাচ্ছে পিছনে? নাই তো, আওয়াজ নাই তো। Hello. আপনার বসেন, বসেন। শোনেন, সমস্যা আপনাদের, লাখো জনতার মাহফিলে মাইক আনেন 30 বছরের পুরনো।
এটা কমিটির সমস্যা। সব জায়গায় টাকা বাঁচালে হয় না। শুধুমাত্র মাইকম্যানকে দোষারোপ করলে হবে না, এত বড় মাহফিলে তো এই মাইকে হয় না। আর এত বুড়া মানুষ একে পিটানো যায় না। এখন ঠিক হবে মাইক, আস্তে আস্তে দেখবেন। কারণ আমি তো ডাক্তার, মানে রুগী চিনি কাকে কখন কোন ওষুধ লাগে। অ্যান্টিবায়োটিক না হলে থেরাপি, যেটা যখন লাগে। মাইক যদি সার্ভিস না দেয় একটি টাকাও তাকে দিবেন না, এবং বুড়া মানুষ মারবেনও না, বয়স বেশি তো। আমি আসার আগে কি মাইক ঠিক ছিল? এখন নষ্ট হবে কেন? আপনারা আমাকে খুব কম সময়ে আমি বিদায় নিব, যেহেতু আপনাদের বয়ান করার মতো পরিবেশটা করতে পারেন নাই। সম্মানিত সুধী, অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত ভাগ্য সুপ্রসন্ন যে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি বরকতময় রাতে আল্লাহ পাক কোরআন কারীম থেকে কথা শোনার তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন কারীম থেকে দিক ও নির্দেশনা নিতে, যার ভিত্তিতে আপনারা অর্জন করতে চান ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। ঠিক কিনা? আল্লাহ তাআলা দো জাহানের কামিয়াবি যাকে দান করেন সেই সফল। সুবহানাল্লাহ বলবেন না? এই জাহানেও ওই জাহানেও। ঠিক কিনা? আমরা কামিয়াবি শুধু পৃথিবীতে চাই না, এটা অস্থায়ী। আমরা স্থায়ী কামিয়াবি চাই পরকালে। আবার পরকালের স্থায়ী কামিয়াবির জন্য অস্থায়ী দুনিয়াতেও কামিয়াবি প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন নাই পরকালের কাজ করতে, দুনিয়াতেও আল্লাহ তাআলা কামাই রোজগার দুনিয়াদারির কথা বলেছেন, পরকাল ঠিক রেখে পরকালীন মুক্তিকে নিশ্চিত করে দুনিয়ার কল্যাণে যা দরকার সব করা যাবে। যাবে কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন, আপনারা ভিড়ও করতেছেন বেশি, আপনারা সরে যান, পিছনে যান। আল্লাহ পাক বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, এই দুনিয়াদারি, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, অর্থ কামাই, এগুলো তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না।
বিশেষ করে নামাজ থেকে, যাকাত থেকে। দুনিয়াতে তারা বিত্ত, বৈভব, সম্পদ সবকিছু করে, কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরে না, বরং প্রতিটি ক্ষণ তারা পরকালে যেদিন আল্লাহর ভয়তে অন্তর আর চক্ষু কাঁপবে সেদিনটাকে সামনে রাখে। এই লোকগুলো দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক দিন আল্লাহ দিয়েছেন উম্মতের জন্য, যে দিন গ্রহণ করলে আপনি দুনিয়াতেও রাজা, পরকালেও রাজা। আপনাকে আল্লাহ দো জাহানের কামিয়াবি দান করবেন। আল্লাহ এটা বলেন নাই শুধু আপনি মসজিদে থাকবেন, শুধু খানকায় থাকবেন, মাদ্রাসায় থাকবেন, আর মসজিদ, মাদ্রাসা, খানকার বাইরে বাকি দুনিয়া কাফের মুশরিক বাতিলের হাতে তুলে দিবেন, এইটা আল্লাহ বলেন নাই। এক ধরনের মানুষ কিন্তু এটাই চায় এই সমাজে। এদেরকে বলা হয় সুশীল সমাজ। এরা অধিকাংশই অবিশ্বাসী এবং সংশয়বাদী। বাংলাদেশে তাদের একটা নাম আছে, বুদ্ধিজীবী। মাঝে মধ্যে বুদ্ধি বেড়ে যায়, তখন মাথার চুল আর থাকে না, একেবারে মাথাটা সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। কিন্তু আমি চিন্তা করে দেখছি এইরকম অধিকাংশ সংশয়বাদীদের মাথার ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু নাই। এরা এটাই চায়, আলেম, পীর, মৌলবী, মোল্লা এরা থাকবে মসজিদ, মাদ্রাসা, খানকা নিয়ে। মানুষের আর্থসামাজিক ব্যবস্থা, তাদের ইহকালীন কল্যাণ ও মুক্তির জন্য আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন সেটার কথা তারা না বলুক না। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে গোটা ভূপৃষ্ঠের মালিকানা দান করেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য। সেজন্য আখিরাতের সাথে দুনিয়াও কথা বলে না, লাগবে দুনিয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, তিনি বলেন যে আমার বয়স যখন 10, আমার মা আল্লাহ রাসূলের খেদমতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহর কদমে নিয়ে সুপর্দ করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। হে আল্লাহর রাসূল, আপনার সাহাবীগণের মধ্যে বয়সে সবচেয়ে ছোট খাদেম আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার কদমে আমি সুপর্দ করে দিলাম। সে শুধু আপনার খেদমত করবে, তবে আমি মা আমার সামনে একটু তারে দোয়া করে দেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন। দোয়াটা মনে রাখবেন, আপনি আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তাআলা, তুমি আনাসের মালে বরকত দাও, তুমি তার সন্তানে বরকত দাও, তুমি তার হায়াত লম্বা করে দাও, আর পরকালে তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন কয়টি? জোরে বলেন। আল্লাহ তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। চিন্তা করছেন মুসলমান, 4টা দোয়ার 3টাই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। দুনিয়া লাগবে? কথা বলেন। 4টি দোয়ার 3টি দুনিয়া, একটি আখিরাত। আমার দেশে আলেম সমাজ যখন একটু ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, ওই তথাকথিত বুদ্ধিজীবীদের গায়ে তখন আগুন জ্বলে। আপনারা তো আমার বিতর্কগুলো দেখেন, টকশো বলেন আপনারা। আমি টকশো বলি না, আমি বলি এটা ডিবেট। টকশো তো হচ্ছে, এটা হচ্ছে সময় পার করা। যাদের কাজ কাম নাই ওরা টকশো করে রাত জেগে।
এদের নামও আছে, টকারু। নাম কি? টকারু। না, এই টকশো না, ডিবেট গুলো দেখেছেন আপনারা? এক বুদ্ধিজীবী আমাকে ডিবেটে হঠাৎ প্রশ্ন করলো, আপনি হেলিকপ্টারে উঠে লাখ লাখ টাকা খরচ করেন কেন? আমি বলেছি, আপনার দেশের নায়িকা গায়িকারা বদমাশি করতে হেলিকপ্টারে উঠে, তাতে সমস্যা হয় না। আমি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের কাছে যাই, তাতে আপনার সমস্যা হচ্ছে? তার কোনো আর জবাব নেই। আলেমরা ভালো কাপড় পরুক, ভালো চলুক, ভালো খাওয়া দাওয়া করুক, ভালো থাকুক, এটা তাদের সহ্য হয় না। বেটা, আল্লাহর আকাশের নিচে রাসূলুল্লাহর উম্মতের আলেমরাই শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণে তোমরা খেয়ে পড়ে ভালো আছো, ঠিক কিনা বলে? দোয়া আল্লাহ রসুল কয়টা করলেন? আল্লাহ রসুলের 4টি দোয়া আল্লাহ কবুল করে নিলেন। হযরত আনাস বড় হয়ে তিনি প্রতি রমজানে শুধু যাকাত বের করতেন কয়েক উট। সুবহানাল্লাহ। হায়াত কত লম্বা হয়েছিল, আর তার আওলাদ কত ছিল। বদরুদ্দিন আইনি শারহে বুখারীতে লেখেন, তিনি তার বংশের 98 জনকে গোসল এবং দাফন দিয়েছেন। তাতে বোঝা যায় তার হায়াত কত লম্বা ছিল, সন্তান কত হয়েছে। হযরত আনাস বলেন, আমার বিশ্বাস রাসূলুল্লাহর 4র্থ দোয়াটাও আল্লাহ কবুল করেছেন, আমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে স্টেজে আর একটু আওয়াজ বাড়ে না? না না, স্পিকার ঘুরালে হবে না, সাউন্ড এস্টাবলিশ করতে হবে, সেটেলমেন্টের বিষয় আছে। এই তো মাইকম্যানের এক্সপায়ার ডেট বহু আগে গেছে, মাইকেরও এক্সপায়ার ডেট গেছে, এটা চলে কেমন? এটা তার দরকার এখন জাদুঘরে পাঠায় দেওয়া। মানুষ দেখবে চান্দির একটা মাইক ছিল কোনো এককালে। কি বলেন আপনারা? সম্মানিত সুধী, বাস বাস, আমার সাথে যদি আপনারাও পিক আপ উঠান তো পিছন দিক দিয়ে পালাবে, বাইক তো পুড়েই যাবে, ঠিক কিনা? দুনিয়া লাগবে, আখেরা জোরে বলে। সেই দুনিয়া আখেরা দোনো সমস্যার সমাধান দিবে কে? সুবহানাল্লাহ। তাহলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমরা ফিরে আসতে চাই কোরআনের দিকে। আর সেই আন্দোলনের ধারাবাহিকতাই আজকের মাহফিলের একটি অংশ। এখানে আল্লাহর কোরআন থেকে কথা, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন সে কোরআন কারীমের ছায়াতলে আশ্রয় নেবার, এতে আমরা খুশি না বেজার? কোরআন কারীমকে যারা ভালোবাসে, কোরআন কারীমকে যারা নেতা হিসেবে সামনে রাখে, ওই লোকটা জাহান্নামে যেতে পারে না। এই গ্যারান্টি নিয়েছে কোরআন, কে নিয়েছে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জালাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবন চলার পথে, তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দেগী প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যে এত বড় সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, শয়তান তো বেজার, ঠিক না? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা মোটামুটি শেষ, একটাই বাকি আছে, মুনাজাত হবে একটু পরে। আমাদের ভাই মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি আসবেন, দোয়া করবেন, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা?
আসুন সরাসরি কালামুল্লাহ শরীফ থেকে আমরা এবার কথা শুনবো, যে আয়াত আমরা তেলাওয়াত করেছি। আজকে আমরা সূরা মায়েদা থেকে 55 এবং 56 দুটো আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বে রাজনৈতিক যে ক্রান্তিকাল যাচ্ছে, রাজনৈতিক দুরবস্থা, মানুষের হাহাকার, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, খুন খারাপি, মুসলিম নির্যাতন, মুসলমানদের প্রতিটি জনপদ আজকে রক্তাক্ত, মুসলমান নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত এবং বঞ্চিত। কি তার মূলভূত কারণ আর কি তার সমাধান, আমরা তাই আজকে কোরআন কারীম থেকে শোনার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক সূরা মায়দা 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে মুমিন তারা। কি রকম মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজে। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু, যারা নিরঙ্কুশভাবে আল্লাহকে বিশ্বাস করে মালিক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে অভিভাবক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমানদারদেরকে মানে নেতা হিসেবে, তারা হচ্ছে মুমিন। শোনো, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর মুমিনরাই হচ্ছে আল্লাহর দল, আর তারাই হচ্ছে চিরন্তন বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আমাদের জয় পরাজয় কে নির্ধারণ করেছেন? আল্লাহ। সফলতা ব্যর্থতা, সফলতা বিফলতা, এই পথ দেখায় কে? আল্লাহ। কোরআন কে দেখায়? আল্লাহ। আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। তারপর এই দুই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল মাজমা আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন, আলহামদুলিল্লাহ। কি মেসেজ নিয়ে যাবেন? প্রতিটি মাহফিলে একটি মেসেজ থাকতে হয়। কি থাকতে হয়? এই মেসেজ নিয়ে, বার্তা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক হবে। কি হবে? আমরা এই মেসেজ নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূল, তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওয়ালি, ওয়ালি শব্দটা কোরআন কারীমে 3টি অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কয়টি অর্থে? ওয়ালির একটি অর্থ নাসির, সাহায্যকারী। ওয়ালির একটি অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। ওয়ালির একটি অর্থ হচ্ছে অভিভাবক। অর্থ কি? অভিভাবক। কথা বুঝতেছেন? আমি কোরআন কারীম থেকে তার উদাহরণ দিচ্ছি। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন
যারা ইমানদার তাদের ওয়ালি, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি মাত্র নূর দ্বীন ইসলামের দিকে টেনে আনে। এখানে আল্লাহ হলেন ওয়ালি সাহায্যকারী হিসেবে। কি হিসেবে? অভিভাবক না, আছে সাহায্যকারী। সুবহান। আমাদের সাহায্যকারী কে? সাহায্য পাই না কেন? মুমিন হবার যে শারায়েত, শর্ত, তা আমরা পূরণ করতে পারি না। আমরা হচ্ছি মুসলমান মুমিন, তবে হাকিকাতে না, লেভেলে। আমরা হচ্ছি কি? লেভেলের মুসলমান। আমরা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর মানদণ্ডে মুমিন হতে ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি। ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আবার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। এখানে ওলির অর্থ সাহায্যকারী। অর্থ কি? আল্লাহ পাক অন্যত্র বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, অর্থাৎ আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মুহিব, সুবহানাল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কথা বলে না। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে বংশ লাগে? বংশ লাগে? তারপরে আমাদের দেশে যে নিয়মটা চলতেছে, পীরের ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, যোগ্যতা থাকুক আর না থাকুক। ঠিক কিনা? বাংলাদেশে পীর আলীকে বানানো হয়েছে ইনহেরিটেড প্রপার্টি। বাবা যেমন সম্পদ রেখে গেলে ভাগযোগ হয়, পীর আলী নিয়েও বাংলাদেশে ভাই ভাই লড়াই ঝগড়া হয়। তারা পীর আলীকে গ্রহণ করেছে ব্যবসা হিসেবে। কি হিসেবে? না, আল্লাহর ওলি হতে বংশ লাগে না, দুইটা জিনিস লাগে। কটা জিনিস? ইবনে কাসির তার তাফসীরে লিখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহান। কথাটা মনে থাকবে? কি মনে থাকবে? আপনারা শুনতেছেন কিনা তাই তো আমার সন্দেহ। শোনা যায়? পিছে শোনা যায়? ওই যে পিছে কিচ্ছু শোনা যায় না। তারপর আপনারা একটু চেষ্টা করুন, আমি আওয়াজটা পৌঁছে কিনা সেই চেষ্টা মাইকম্যান করুক, আর আপনার একটু ধৈর্য ধরেন। মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহান। ওলি হওয়ার যে সহজ কিছু আছে? না। আমি বলি মেম্বার হওয়া কঠিন, তার চেয়ে কঠিন চেয়ারম্যান, তার চেয়ে কঠিন উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, উপজেলায় গেলে তো জ্বালা পোড়া বাড়ে, দায়িত্ব বেশি। ঠিক কিনা? এমপি হওয়া আরো কঠিন, মন্ত্রী হওয়া। দেখেন না বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলো নিয়ে অন্তর্দ্বন্দ্বে মানুষ মানুষকে জবাই করে ফেলতেছে। এগুলো কঠিন কাজ। এগুলো কি সহজ? কি ওলি হওয়া। দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমান, তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
এখানে ওলি অর্থ বন্ধু, আগে দেখলাম ওলি অর্থ নাসের সাহায্যকারী, এখানে দেখলাম ওলি অর্থ বন্ধু। এই জন্য আর এখানে আল্লাহ ওলি বলতে কি বলেছেন? ওলি অর্থ অভিভাবক। অভিভাবক, তাহলে কয়টা অর্থ পেলাম? আমার দিকে তাকান, আমি কোনো গল্প গুজব করছি না, সরাসরি কোরআন কারীম থেকে কথা শোনাচ্ছি আপনাদেরকে। তবে এই কথা বুঝার ও মানসিকতা আছে কিনা আপনাদের, সেটা আমার সন্দেহ আছে। কারণ আপনাদের দেশে অধিকাংশ বক্তাই স্টেজে এসে কোরআন হাদিস বাদ দিয়ে গাল গল্প করে, ঠিক কিনা? সেই দেখা যায় দাদা পীরের ইতিহাস, পরদাদা পীরের ইতিহাস বলতে বলতে সময় শেষ। এতে লাভ আছে কম, কোরআন হাদিস শুনবেন পুরাটাই লাভ, বুঝলে তো ডবল লাভ, না বুঝলেও প্রত্যেক অক্ষরে 10 নেকি। সুবহান। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? এই জন্য কোরআন কারীমে কোথায় আল্লাহ কোন শব্দ কেন নিছেন তা বুঝতে হবে সহিহ হাদিস দিয়ে। আমার দেশে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এরা এখন বাংলাতে কোরআন শরীফ পড়ে ফতোয়া দেওয়া ইতিমধ্যে শুরু করছে। কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারির বইগুলো বাংলাতে পড়ে, তারপর চেম্বার দিয়া চান্দিনাতে চিকিৎসা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রোগী মরার সম্ভাবনা আছে? কথা বুঝতেছেন? আপনি ডাক্তারি পড়েন নাই, ডাক্তারি বইগুলো বাংলাতে পড়ছেন, তারপর একটা চেম্বার দিয়ে বড় ডাক্তার না দাঁতের ডাক্তার হইলেন, রোগী বাঁচবে কয়টা, মরবে কয়টা? বাঁচার চেয়ে মরবে বেশি। এখন দেখা যাচ্ছে অনেক উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব আগে ছিল, এখন দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তরজমা পড়ে কিছু বাংলাতে বই পড়ে ফতুয়াবাজি শুরু করছে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রি ইমান, নিম হাকিম খাত্রে যান। মৌলবী যদি অর্ধেক হয় ইমান নষ্ট করবে, ডাক্তার যদি হাতুড়া হয় জীবন নষ্ট করবে। এক লোক গেছে দাঁত উঠাতে ডাক্তারের কাছে, ডাক্তার হাতুড়া ডাক্তার, দাঁতের ডাক্তার, বসছে বট গাছের নিচে। ডাক্তার কত বড় বুঝলেন তো? চেম্বার বট গাছের নিচে, সামনে টেবিল একখান, 3টা পায়া ঠিক একটা বাঁশ। যে বলে স্যার আমার 2টা দাঁত তুলতে হবে, দাঁত ব্যথা। কত টাকা? বলে বেশি না 10 টাকা। ফিস কত? 10 টাকা। ওই ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, আছে? সারাশি একটা দিয়ে দাঁত টেনে খুলছে, লোক তো মোটামুটি বেহুশ হওয়ার অবস্থা। 10 টাকা বের করছে, হবে না, 40 টাকা লাগবে। বলে কেন স্যার, একটা দাঁত তুলছেন 10 টাকা? তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। মোট কত? রুগী চিন্তায় পড়ে গেছে, আমি আসলাম একটা ফোকলা দাঁত নিয়ে, এই দাঁত তুলতে এত কষ্ট কেন? হা করে দেখে পোষাটা জায়গা মতো আছে, ভালোটাই ঘুরে ফেলছে। ডাক্তার যদি পড়াশোনা না করে ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? জেনারেল শিক্ষিত যারা আজকে কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে কোরআন শরীফের তরজমা পড়ে ফতোয়াবাজি করছেন, জনগণের ঈমান নষ্ট করতেছেন, এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন না। ফতোয়া কি দেয়? আলেমরা কোরআন হাদিস বুঝে না, ওনারা বুঝে, ঠিক কিনা? বলে ধর্মনিরপেক্ষতার কথা কোরআনে আছে, কি রকম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস না কোরআন শরীফের আয়াত? এতটুকু জানে না, ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? তাহলে দেখা যায় আল্লাহ এক ওয়ালি শব্দ কয়টা অর্থে দিয়েছেন? 3টা। আর আপনি বুঝবেন কি করে কোথায় কোন অর্থ আল্লাহ নিছেন? বুঝতে তো হবে, কথা বলেন। সেটা কি দিয়ে বুঝতে হবে? হাদিস। কথা বুঝতেছেন? হাদিস কি দিয়ে বুঝবেন? উসুলে ফিক, ঠিক কিনা? উসুলে ফিক কিভাবে পড়বেন? নাহও সরফ লুগাত, তার মানে
মাদ্রাসায় না পড়ে যোগ্য আলেম না হয়ে কোরআন হাদিস বুঝাও যাবে না, ফতুয়াও দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এখানে আল্লাহ তাআলা ওয়ালি শব্দ নিলেন অভিভাবক অর্থে। অভিভাবক বুঝেন? গার্ডিয়ান। সুবহানাল্লাহ। এখন আসেন সবচেয়ে সূক্ষ্ম যে বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব সাহাবী ঈমানদার যারা নামাজ কায়েম করে, ওই উতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে নামাজরত অবস্থায়। বুঝছেন? যদি বুঝেই যান তার ওয়াজের দরকার কি? আসলেই বুঝেন না। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে না বুঝো কয় ঠ্যাক, না বুঝো কি বুঝে, যে জিজ্ঞেস করছে বুঝছেন কিনা সেও বুঝে না কি ঠ্যাক, যে বলতেছে ঠ্যাক সেও বুঝে না কি ঠ্যাক, ঠিক কিনা? এত সহজে যদি বুঝে যান তা আবার কষ্ট করে লাভ কি? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা বুঝি, আল্লাহ এইটা বলেন নাই। তারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দেয়। এখন কি বুঝার বিষয় আছে? এটা কি করে সম্ভব? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি। আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে উল্লেখ করেছেন ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, ওরা নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এখন বুঝার বিষয় আছে? এইটা বুঝতে হলে শানে নজুল শুনতে হবে। তাফসীরুল কবীর, তাফসীর ইবনে আবি সাউদ, আল হাবিলুল ফাতাওয়া, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই, তাফসীর ও হাদিসের প্রায় 5টি কিতাবে আমি দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। বুঝতেছেন? নামাজ পড়া অবস্থায় এক ভিক্ষুক ওনার কাছে গেল। যে ভিক্ষুক বলল, হুজুর আমারে কিছু দান করে। ভিক্ষুকদের কিন্তু সময় নাই, ওরা বুঝে না। আমাদের দেশে ভিক্ষুকদের দেখেন, সুস্থ মানুষের কাছে যান, অ্যাম্বুলেন্সে রুগী ওখানেও যে হাত বাঁধে। ওদের কথা হচ্ছে তুমি সুখে আছো না দুঃখে আছো আমার দেখার দরকার না, আমার ভিক্ষা দরকার। বাংলাদেশের ভিক্ষুকদের দর বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা করে ফিরে আসবে। 50 টাকার কম হলে ঢাকায় ভিক্ষুক বলে, স্যার গাড়ি থেকে নেমে আমার পথ ধরে। গাড়ি থেকে নেমে আপনার হাতে 5 টাকা উঠে কেমন করে? অন্তত 50 টাকা দেন, ঠিক না? হযরত আলী নামাজ পড়ছেন আর ভিক্ষুক যে বলে আমারই কিছু দেন। হাদিস ও তাফসীরের কিতাব সাক্ষী, ফানাজা আলীগুল খাতিমাহু ফাআতাহু, নামাজ না ছেড়েই হযরত আলী তার আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। সালাম ফিরান না, নামাজে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এতটুক সাহায্য করার কারণে হযরত আলীর উপর এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক ওইসব আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে নামাজে থেকেই যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আয়াত নাযিল হয়ে গেল, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাও পার হয় নাই, আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববীতে তালাশ করতেছেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে আর সে নামাজে আছে, আরেকজন দান গ্রহণ করেছে। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বের হচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী কি তোমাকে কোনো কিছু দান করেছে নাকি? কথা বুঝতেছেন? ঘুমালে তো বোঝা যায় না, কে কে ঘুমান হাত উঠান। কিসে কয়েকটা হাত উঠছে, ওরা মনে হয় ভালো মতো শুনতে পায় না, এই জন্য হাত উঠেছে। আমি অনুরোধ করছি, মাইকে খুব সমস্যা আমি জানি, আমার নিজেরও গরম লাগতেছে, আপনাদের তো লাগে। আমি খুব সংক্ষেপে শেষ করছি, তবে আয়াতের সাবস্টেন্সটা বুঝার পর উঠার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ভাইকে কখন আনবা? আমি বললেন রেডি রাখ। টাইম কত এখন? অনেক রাত হয়ে গেছে, ঠিক না? প্রায় তো 1 ঘন্টা চলে গেছে। আপনারা বলেন জি না। আপনি কি, আমি বসলে কি ঘড়ি উল্টা চলে নাকি আপনার? 1 ঘন্টা তো চলেই গেছে, আর অল্প সময়। ইনশাআল্লাহ আমরা যে বার্তাটা নিচ্ছি তা বুঝতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এখন ভিক্ষুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে দান তোমারে কে দিছে? فأشار إلى علي فقال ذاك الرجل يا رسول الله। তিনি ইশারা করে দেখালেন, ওই যে আপনার জামাতা আলী নামাজ পড়তেছে, এই আলী আমাকে নামাজে থেকেই আংটিটা দিয়ে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দুইটি জিনিস আমরা শিক্ষা নিচ্ছি। এক, কোন মুমিন যদি মুমিনকে সাহায্য করে, এতে আল্লাহ বেশি খুশি হন। ঠিক আছে? কাউকে দান করলে, সাহায্য করলে, উপকার করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। সারা রাত দাঁড়ায় নফল পড়লে আল্লাহকে যত খুশি করতে পারবেন, দিনের বেলা যদি একজন ক্ষুধার্ত মুসলমানের মুখে খাদ্যের লোকমা তুলে দেন, আমার আল্লাহ তার চেয়ে খুশি হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রমজান মাসে রাসূলুল্লাহ সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিছু খান নাই, ইফতারও করতে পারেন নাই, সেহরিও করতে পারেন নাই। পানি খেয়ে ইফতার, পানি খেয়ে সেহরি। আর আমার দেশে কিছু বড় লোক এখন দেখা যায় রমজান মাসে আঙ্গুল ফুলে কলা গাছ। 30 বছর আগে রিকশায় চলতো, ভিক্ষা করে খাইতো, জুতা ছিল না পায়ে। এখন 10 তলার উপর 20 তলার উপর থাকে ঢাকায়, ধরাকে সরা জ্ঞান করে। ওনারা রোজা রাখতে পারে না, সমস্যা হয় বলে রোজা এটা তো গরিবের জন্য। নাউজুবিল্লাহ বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছুই খেলেন না, শুধু পানি। শুধু কি? চতুর্থ দিন তিনি আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যে বলেন, ভাই আর তো পারি না, খেতেও পারি না, রোজাও ছাড়তে পারি না, আজকে আসার পর তোমার বাড়িতে আমি দাওয়াত চাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, ঘরে কি আছে? বলে কেন? বলল, আল্লাহর হাবিবের এক সাহাবী রাতের বেলা মেহমান হবে, জলদি প্রস্তুত করো। স্ত্রী জবাব দিলেন, স্বামী ঘরে আমরা 3 জন, খানা আছে একজনের। সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, আমরা তো প্রত্যেক দিন পানাহার করে রোজা রাখি, আজকে খাওয়ার দরকার নাই। স্ত্রী ডেকে বলল, আমরা না খেয়ে রইলাম, বাচ্চাটারে কি বুঝ দিব? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নব্বিনিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা,
এশার নামাজের আগে তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার খাওয়ার দরকার আর নাই। ফালাম্মা qarrabtu at-ta'ama fatfa'is siraj, রাসূলুল্লাহর সাহাবীর সামনে যখন খানার খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ তিনি তো আমাদের ছাড়া খাবেন না, আমরা খেলে তার খানা কম হয়ে যাবে, তার পেট ভরবে না। আমরা অন্ধকারে স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত তুলবো আর নামাবো, আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন আমরা স্বামী স্ত্রীও পানাহার করছি। ঘটনা তাই ঘটল। রাসূলুল্লাহ সাহাবীকে পরিতৃপ্তির সাথে মেহমানদারি করলেন, স্বামী স্ত্রী, বাচ্চা ঘুমে সারা রাত অভুক্ত। ফজর আযান হয়ে গেল, স্বামী স্ত্রী পানি দিয়ে সাহরি করলেন। ফজর নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছিলেন। নামাজ যখন শেষ, সুবহানাল্লাহ, সেই সাহাবীর দিকে আল্লাহর হাবিব তাকালেন, তারপর বললেন, ও সাহাবী, গত রাতে কি আমল করেছো? কদ আজাবাল্লাহু মিন সানিইকুমা, তোমাদের এত মহতি আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক অবাক হয়ে গিয়েছেন। কি আমল করছো শোনাও আমারে। সাহাবী পুরো ঘটনাটা বললেন। আমরা না খেয়ে আপনার 3 দিনের অভুক্ত সাহাবীকে মেহমানদারি করছে, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ফজিলতে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আই মুজাআহ। সুবহানাল্লাহ। এ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমন প্রশস্ত হৃদয়ের মানুষও আছে যারা নিজেরা অভুক্ত থেকে ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আরেকজনকে খাবার লোকমা তুলে দেয়। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আর সেই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে পাশ্চাত্যের গোলামি আর শিক্ষা গ্রহণ করার কারণে আজ আমার দেশের শিক্ষিত মানুষগুলো ফাইল ঠেকায় দুর্নীতির মাধ্যমে জনগণের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। ঠিক কিনা? মনে রেখো যুবকরা, মার্ক্সবাদ, সমাজবাদ, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর্থ সামাজিক মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তি দিতে পারে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত। ঠিক কিনা? আমরা আজকে লক্ষ্য করে দেখেন, মধ্য এশিয়ায় কোরআনের আইন কায়েম হয়েছে। দেশটির নামও আপনারা জানেন। বিদেশি সাংবাদিকরা সেখানে ঢুকে জিজ্ঞেস করলো পরিস্থিতি কি। সে দেশের ব্যবসায়ীরা বলল, আগে প্রতিদিন সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হতো, এখন কোনো ঘুষ নাই। সাংবাদিক ফিরে এসে ওখানে যারা পড়াশোনা করত, দিল্লি এয়ারপোর্টে নামার পর জিজ্ঞেস করা হলো, অবস্থা কি, তোমাদের মারছে নাকি? বলে না, আমাদের যথাযথ নিরাপত্তা দিয়ে প্লেনে উঠায় দিচ্ছে। বলে পরিস্থিতি কি? বলে আগে কবাব খেতাম, গোশত কম ডাল বেশি, এখন ডাল কম গোশত বেশি। আহকামে শারঈয়্যা এই উপকারটাই দেয়। কোরআন সুন্নাহর জীবন বিধান চুরিকে বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সন্ত্রাস সহিংসতা বন্ধ করে মানুষকে পৃথিবীতে একটি নিরাপদ জনপদ উপহার দিতে পারে। পশ্চিমাদের পক্ষে মানুষকে নিরাপদ জনপদ দেওয়া সম্ভব হয় নাই। পশ্চিমা সভ্যতার ধারক বাহকরা বিশ্বের মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, উপহার দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেই দুটো যুদ্ধে সমাজবাদ আর পুঁজিবাদ
নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু চোরের মার বড় গলা তারাই কিনা মুসলমানকে বলে আবার সন্ত্রাসী। সন্ত্রাস জন্ম দিছে তারা, সন্ত্রাস করে তারা। দেখেন নাই আমার দেশে কোন হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই, কোন মন্দির মুসলমান ভাঙ্গে নাই। সরকার তদন্ত করে পেয়েছে যারা করেছে তারাও হিন্দু। বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সোনার বাংলার স্বাধীনতা হরণ করতে একটি বিদেশি রাষ্ট্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই চক্রান্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা হাত দিবে তাদের হাত ভেঙে মুসলমান টুকরা টুকরা করে দিবে। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় সম্পদ চুরি করতে যারা হাত দিবে হাত ভেঙে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যারা চোখ তুলবে চোখ তুলে ফেলা হবে। আজ আবার তারাই ত্রিপুরাতে মুসলমানকে নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিচ্ছে হিন্দুস্তান, ভারতে যে মুসলমান আছে তাদের উপর আঘাত হলে আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়। ত্রিপুরায় মুসলিম নির্যাতন বন্ধ করো। যদি বন্ধ করা না হয় 14 কোটি মুসলমান ত্রিপুরার দিকে লং মার্চ করে মুসলমানকে আমরা এই দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেই, আমাদের সরকার দিয়েছে। তোমরা কেমন গণতান্ত্রিক দেশ যে আমার মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে পারো নাই? কারণ তোমরাও মুসলিম বিদ্বেষী, ঠিক কিনা বলে? অতএব এই পৃথিবীতে সুখ শান্তি, আর্থ সামাজিক সমস্যার সমাধান, রাজনৈতিক মুক্তি, মানুষের সুখ ও সমৃদ্ধি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যুব সমাজ আহ্বান করছে তোমাদেরকে। আর নয় লেনিনবাদ সমাজবাদ, আর নয় সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের মতাদর্শের দিকে। রাজি আছেন? কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে মানুষ যখন নিরাশ, আমি তখন বুকে আশাবাদ দিই, ঠিক কিনা? কয়জন মানুষের মুখ বন্ধ করবেন? কতটা মানুষকে আটকাবেন? আমি ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশ যদি জেলখানায় পরিণত হয়ে যায়, কোরআনের কথা বলার কারণে ফাঁসির সবরশি যদি শেষ হয়ে যায়, তারপর বাংলাদেশে ইসলামের পক্ষে কথা হবেই হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেজন্য দলমত নির্বিশেষে আমার স্লোগানটা লালন করতে হবে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, দিন ইসলাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, তাহলে না, চুপ 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 চুপ। তোমরা কি বিপ্লব করবা মাইকম্যানের সাথে? এই দোনোজন চুপ করো, বসো। এখানে মাইকম্যান দোনোজন ডেট এক্সপায়ার অলরেডি, এখন যে চলতেছে মোটামুটি। প্রিয় সুধী, একদম খামোশ, একদম খামোশ, কথা শোনার চেষ্টা করো আমার ভাইরা। তাহলে আল্লাহ তাআলা মানুষের উপকারকে সবচেয়ে পছন্দ করে, ঠিক না? ইসলাম মানুষের কল্যাণ চায়, মানুষের উপকার, মানব সেবাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবাই সমালোচনার ঊর্ধ্বে। আমাদের আকীদা তারা মেয়ারুল হক ওয়াল আদালা, কারণ আল্লাহ তাদেরকে আমাদের নেতার মর্যাদা দিয়েছেন। কে দিয়েছে?
সেই সাহাবায়ে কেরামের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন আহলে বায়তকে। সেই আহলে বায়তের সদস্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, বলেন সুবহানাল্লাহ। আহলে বায়তের মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কিতাব কোরআন কারীম, আর একটি আমার বংশধর, বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত তাদের মর্যাদা কত বেশি যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার কাজকে আল্লাহ পাক ওহী নাজিল করে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ অভিভাবক, মালিক হিসেবে, আর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই হিসেবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। আর জীবন চলার পথে কোরআন সুন্নাহর অনুসরণ সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন তা আমরা অনুসরণ করব। সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের অভিভাবক এবং নেতা। কথা বুঝতে পারছেন? এবার আমরা দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে খাঁটি ঈমানদারকে নেতা হিসেবে গ্রহণ করবে, তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল, আর তারাই চূড়ান্তভাবে বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। তা আমাদের বিজয় কিভাবে তা আমরা বুঝতে পারলাম। নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নেতা। সমস্যা আমাদের নেতায়। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যারা আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের মধ্যে সবচেয়ে বড় বড় সমস্যা। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। কোথায়? চট্টগ্রাম। খুব ডিলাক্স কমফোর্টেবল বাস এখন বের হয়েছে। তারা আবার বলে যে তাদের বাসে উঠলে বিমানের মতো আরাম। অবশ্যই এটা ডায়লগ হয়ে গেছে। ভাঙ্গা চূড়া বাস, পিছে লেখা সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের দরজাও নাই, জানালাও নাই। আপনারা দেখবেন এই যে আপনার গরিপুর থেকে কুমিল্লা কিছু টমটম বাদ যায়, এর পিছেও লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের চাক্কা ছাড়া জানালাও নাই, দরজাও। তো অনেক দামি দামি বাস এখন আসছে, চল। এই বাস 40 জন যাত্রী। কয়জন? সামনের 10 জন দেশের সেরা পীর সাহেব, তারপর 10 জন সেরা আলেম, তারপর 20 জন দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, 40 জন সবই তো আউলিয়ায়ে কেরাম। কিন্তু যিনি চালায় বাসের ড্রাইভার, ওখানে বসালেন একজন ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোরকে। এই বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে না? মাঝ পথে হয় যাবে খালে নয় ডালে। যাত্রীদের দোষ আছে? কথা বলেন। সমস্যা কই? আমরা ছোট্ট দেশটিতে 17 কোটি 46 লক্ষ মানুষ, অধিকাংশ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার পীর এবং মুরিদ। আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়। কিন্তু সেই দেশে ইসলামের পক্ষে কোনো কাজ নাই। কেন? যাত্রী সব ঠিক, সমস্যা হচ্ছে ড্রাইভারে। সেজন্য নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আল্লাহ শর্ত দিয়েছে, ইমানদার হতে হবে। আর মুমিনকে নেতা মানতে হবে। ইমানদার কিভাবে? আল্লাহ তাওহীদকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করতে হবে, পুরা 30 পারা কোরআনকে বিশ্বাস করে, সহিহ হাদিসকে বিশ্বাস করে, তাহলে আপনি মুমিন। আপনি কি? সেটা আবার মৌখিক চলবে না, ঈমানটা হতে হবে প্রগাঢ়। মুমিন কি রকম হবেন? সূরা হুজুরাতে আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم
وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুম্মা লাম ইয়ারতাবু তারপর এই ঈমানের কোন একটা বিষয়ে কোনো সন্দেহ নাই রাখলো না সুবহানাল্লাহ বলবেন ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ অতঃপর আল্লাহর পথে জিহাদ করে জান এবং মাল দিয়ে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন তাই ঈমানের দাবিতে সত্যবাদী এই মুমিন হওয়ার পর নেতা যখন মুমিন হবে আপনার নাম আপনার দলের নাম হিজবুল্লাহ আল্লাহর দল আর আল্লাহ ওয়াদা করেছেন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবেই হবে দুনিয়ার কোন পরা শক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারে না যার প্রমাণ মধ্য এশিয়ার মুমিনগণ দেখিয়েছে ঠিক কিনা বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একটি লোক দাঁড়াবেন না বসেন হাজার হাজার মানুষের মাথা ডিঙ্গিয়ে বের হন লজ্জা তো থাকা দরকার তবে এইরকম মাইকে যে এতক্ষণ বসে আছেন সেটা একটা গনিমত আলহামদুলিল্লাহ কোরআন কারীম মাদ্রাসায় নিয়ে যাও স্বেচ্ছাসেবক মাদ্রাসায় রেখে আসেন রূপে করে প্রিয় ভাই সব আবার ভাই ও বন্ধুগণ হবে 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 ওটা কালেকশন মুনাজাতের আগে আমি সুযোগ দেব আমার কথাগুলো বুঝলেন আজকে যে বার্তা দিলাম তা বাড়ি পর্যন্ত যাবে কথা বলে না যাবে বাড়ি পর্যন্ত যাবে যাবে ইনশাআল্লাহ শুনেন ভাই সব দীর্ঘ সময় কথাগুলো বললাম আমি আবারও বলছি দাঁড়াবেন না আপনারা আদব-তবিষ্ঠা তো রক্ষা করবেন আদব-তবিষ্ঠা রক্ষা করেন সভাপতি সাহেব আসছেন তিনি মুনাজাত করবেন দীর্ঘ বক্তব্য রাখবেন না তারপর চলে যাবেন আপনারা আর সর্বোচ্চ আধা ঘন্টা এর বেশি না এর মধ্যেই বিদায় নিতে পারবেন বেশি তাড়াহুড়োর তো প্রয়োজন নাই আমি